সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি সিঙ্গার মানিকগঞ্জের আব্দুর রশিদ সরকার। আমার বহুদিনের আকাঙ্ক্ষিত একটি পালা করার ছিল, সে পালাটা হলো কামপ্রেম। কারণ যেনারা গুরুধরা লোক, যেনারা আত্মতত্ত্বে বিশ্বাসী লোক, তেনাদের জন্য বরাবরই এমনি একটি ক্যাসেট উপহার দেওয়ার আমার ইচ্ছা ছিল। তাই সাউন্ডটেক্সের প্রযোজনায় আমি মমতাজ বেগমের সাথে সেই ক্যাসেটখানা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আশা করি এই ক্যাসেটখানা শুনে আপনাদের ভালো লাগলে আমার গাওয়াটা সার্থক হবে। সকলকে ধন্যবাদ। লক্ষ্য করে শুনুন। ওরে কাম সারা প্রেম হবে কি মন একা বসে ঘরে, ওরে কাম সারা প্রেম হবে কি মন একা বসে ঘরে, সৃষ্টির মূলে কামড়ো ইয়েছে দুনিয়ার ভিতরে, দেখো দুনিয়ার ভিতরে। সৃষ্টির হয় সূচনা, কামে হয়া উতালা মন বানে হয় ক্ষেপনা, বন্ধ করে টলিয়া জীব সৃষ্টির হয় সূচনা রে ভবে, সৃষ্টির হয় সূচনা। আর তাইতে সহু অযুত পাইল গুপ্ত ধনাগারে, ওরে তাইতে সহু অযুত পাইল গুপ্ত ধনাগারে, সৃষ্টির মূলে কাম রইয়াছে দুনিয়ার ভিতরে, দেখো দুনিয়ার ভিতরে। মমতাজ বেগমকে আমি শুধু অনুরোধ করব, আমি কামের যে গানখানা এখন বলছি, তোমার কিন্তু গানটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তা না হলে আবল তাবল পছন্দ করে আমার গানের সাথে গান মিশবে না। কারণ মহাসাধকের গানটা লেখা, কাজে আশা করি তুমি আমার গানটা খুব লক্ষ্য করে শুনবে। আরে জাতনুরেতে জহুর হইয়া এসেছিল কাম, ওরে একটা সাপের দুইটা ফণি, মনি হয় তার নাম, জগতে মনি হয় তার নাম। ঝরিল তার 3.5 রতি সহস্রের আরে, ওগো ঝরিল তার 3.5 রতি সহস্রের আরে, সৃষ্টির মূলে কাম রইয়াছে দুনিয়ার ভিতরে, ভাইরে দুনিয়ার ভিতরে। কামিনীর
তিনি বলেছেন কাম বিনে প্রেম থাকার কোথাও জায়গা নাই। কাজেই তোমাকে আমি আহ্বান করব, তুমি আগে কামের মধ্যে ডুব দিয়ে কামের দেশটাকে বুঝে নিয়ে এবং কামের ভাবে ডুবে থেকে সেই প্রেমের সঞ্চার করো, তাতে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। নসে সিদ্ধি লাভ করার জন্য ওই কামকে এড়াইয়া পৃথিবীতে কেউ সিদ্ধি লাভ করতে পারে না, কারণ তোমারও তা করতে হবে। আমি সর্বপ্রথম তোমাকে দাওয়াত দিতেছি, এই আস্তে আস্তে আমার এই দেশে তোমাকে আনবো। এই জন্য এখানে একটা ফ্ল্যাগ দেখাইলাম, আমার নিশান দেখাইলাম যে তোমার কামের দেশে আসতে হবে। আমার গানের ভিতরে খুব মারাত্মক ভাবে তার ইঙ্গিত দেওয়া আছে। হাসানে কয় কাম বিনে প্রেম থাকিবে কোথায়, কামিনীর কুলেতে বসে কেমনে করবি জয়, সে ধর কেমনে করবি জয়। ওরে কাম হইয়াছে প্রেমের লজ্জা রূপ স্বরূপের ঘরে, বাবা কাম হইয়াছে প্রেমের লতা রূপ স্বরূপের ঘরে। সৃষ্টির আগে কাম রইয়াছে দুনিয়ার ভিতরে, দেখো দুনিয়ার ভিতরে। ওরে কাম সারা প্রেম হবে কেমন একা বসে ঘরে, আরে কাম সারা প্রেম হবে কেমন একা বসে ঘরে। সৃষ্টির আগে কাম রইয়াছে দুনিয়ার ভিতরে, মন দুনিয়ার ভিতরে। কামে হয়ে উত্তালা মন বানে হয় ক্ষেপণে, বন্ধ করে টলিয়াছি সৃষ্টির হয় সূচনা রে ভবে, সৃষ্টির হয় সূচনা। কামে হয়ে উত্তালা মন বানে হয় ক্ষেপণা, বন্ধ করে টলিয়াছি সৃষ্টির হয় সূচনা। মানুষ সৃষ্টির হয় সূচনা, তাইতে সহজ অযুত পাইল গুপ্ত ধনগারে, তাইতে ও মন্ডে তাইতে, তাইতে সহজ অযুত পাইল গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে কাম রইয়াছে দুনিয়ার ভিতরে, মন দুনিয়ার ভিতরে। আরে কাম সারা প্রেম হবে কেমন একা বসে ঘরে, ওরে কাম সারা প্রেম হবে কেমন একা বসে ঘরে। সৃষ্টির আগে কাম রয়েছে দুনিয়ার ভিতরে, মন দুনিয়ার ভিতরে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। এইবার আপনাদের মধ্যে যে পালাখানা উপহার দিচ্ছি, কাম এবং প্রেম। আমার বিপক্ষে যিনি আজকে কামের ভূমিকা নিয়ে পালা গাইবেন, বাংলার প্রখ্যাত শিল্পী জনাব আব্দুর রশিদ সরকার সাহেব। তিনি সর্বপ্রথম কামের ভূমিকা নিয়ে কিছু কথাবার্তা এবং একটি গান গাইলেন, তো আমি তার জবাব দেওয়ার জন্য দাঁড়াইছি। তবে একটা কথা, তিনি সর্বপ্রথম একটা গান গাইলেন যে সৃষ্টির মূলে কাম রয়েছে দুনিয়ার ভিতরে। সাথে সাথে এই কামের জন্য আমাকে আহ্বান জানিয়েছে, দাওয়াত করেছে। তা আপনাকে সর্বপ্রথম একটা কড়া মারি আমি দিমু, সেটা হলো যেই মহাজনের গান লেখা গান দিয়া আপনি আমাকে কামের দাওয়াত দিচ্ছেন, সেই মহাজনের লেখা গান দিয়ে আপনাকে এই জিনিসটা ঘুরাই দিতে চাই। ওরে কামের ঘাটে আসার খাই না, প্রেমের ঘাটের সাধু জনা সামান্যে প্রেমে হয় না, মনের সামান্য
হয় না ভবে কামের ঘাটে আছাড় খাই না কামের ঘাটে আছাড় খাই না প্রেমের ঘাটের সাধু জোনা সামান্য প্রেম হয় না তোমার সামান্য প্রেম হয় না মনরে ওরে তাই কাম্য দিতে জুয়ার উঠে সরদল সহস্র ঘাটে লাল রঙে এক নিশান উঠে যে দেখে সে কয় না মনরে সরদল সহস্র ঘাটে লাল রঙে এক নিশান উঠে যে দেখে সে কয় না গভীর জলে নদীর তলে হীরা মুক্তা পান্না প্রেম রসিকে আনতে পারে প্রেম রসিকে আনতে পারে অরসিকে খুঁজে পাই না সামান্য প্রেম হয় না রে তোর সামান্য প্রেম হয় না মনরে ভবে প্রেমিকের হয় দ্বন্দ্ব ভারী পারি দেশে আড়ায়ারি প্রেম বানে স্বীকার করি কামে তারে পাই না মনরে প্রেমিকের হয় দ্বন্দ্ব ভারী পারি দেশে আড়ায়ারি প্রেম বানে স্বীকার করি কামে তারে পাই না মাসে একটি মৃগ ধরে ইহার বেশি পাই না সামান্য প্রেম হয় না তিনি বলেছেন সৃষ্টির মূলে কাম রয়েছে দুনিয়ার ভিতরে আমি বলবো এটা আপনার মিথ্যে কথা কামের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয় নাই এই পৃথিবী সৃষ্টি হয়েছে শুধু প্রেমের মাধ্যমে আমার আল্লাহ বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বাঁধ ধরে মুর্শিদের শোনে আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি যে মানব জাতি তৈরি করেছি শুধুমাত্র প্রেমের কারণে আর কিছুই নয় তাই আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন তার প্রেম দিয়ে প্রেমের মাধ্যমে তাই আপনার কাম তো 2 দিনের জিনিস আনন্দের জিনিস একটু ক্ষণিকের জিনিস নিয়ে বাহাদুরি চলে না বাদ দেন সমস্ত
প্রেমের রাজ্যে চলেন। আপনি কামের দাওয়াত দিচ্ছেন, আরে রাখেন কামের দাওয়াত। আপনি এই সমস্ত দাওয়াত আমাদের কাছে টিকে না। যিনারা প্রেম রসিক তিনারা ওই কামের ঘাটে গিয়ে আচার খায় না। তাই বলবো আপনি এই সমস্ত ছেড়ে দিয়ে এখনো সময় আছে, সময় থাকতে সেই ভাবনা ভাবো। তাই এখনো সময় থাকতে সেই প্রেমের রাজ্যে গিয়া একটা প্রিয় মুর্শিদ ধরে প্রেমের রাজ্যে প্রেম করে আমার সেই আল্লাহ রাসূলকে লাভ করার জন্য চেষ্টা করো। তাই সেই ঘাটে এক রসের গোলা বাদি মন পাগলা ভুলা অহি মুন্ডে করে খেলা যার আছে সব জানা মনরে সেই ঘাটে এক পাগলা ভুলা সেই ঘাটে এক রসের গোলা বাদি মন পাগলা ভুলা ওহি মুন্ডে করে খেলা যার আছে সব জানা মনির মাথায় ফণি দেখে লুভে তারে পায় না যেমন জমের বুকে পাড়া দিয়া জমের বুকে পাড়া দিয়া হাসানে কয় বসে কয় না কা ঘাটে যায় না সে যে সামান্য প্রেম হয় না এইবার শুধু শেষবারের মতো একটি প্রশ্ন আমার গানের শেষে প্রশ্ন করব। আপনি শুধু বলবেন এই যে আপনার কাম কাম কয় প্রকার কি কি এবং আজকে কোন কামের ভূমিকা নিয়ে আজকে আমার সাথে আপনি পালা করতে চান, এই সর্বপ্রথম আপনার কাছে জানা থাকলো। আশা করি আপনি সুন্দরভাবে তার জবাব করবেন। ওরে কামের ঘাটে আচার খাই না কামের ঘাটে আচার খাই না প্রেমের ঘাটের সাধু যৌনা সামান্য প্রেম হয় না তোমার সামান্য প্রেম হয় না ওরে কামের ঘাটে আচার খাই না কামের ঘাটে আচার খাই না প্রেমের ঘাটের সাধু যৌনা সামান্য প্রেম হয় না তোমার সামান্য প্রেম হয় না ও তোর প্রেমের গাছে কত সুন্দর রে ও তোর প্রেমের গাছে কত সুন্দর রে ছায়া দেখ কামের ফল ধরেছে প্রেমিকের সেবায় প্রসাদ করেছে ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে ও তোর কামের গাছে কত সুন্দর ওরে প্রেমের ফল ধরেছে ওরে প্রেমের ফল ধরেছে প্রেমিকের সেবায় প্রসাদ করেছে ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি ও তোর প্রেমের গাছে কত সুন্দর রে ও তোর প্রেমের গাছে কত সুন্দর রে ছায়া দেখ কামের ফল ধরেছে প্রেমিকের সেবায় প্রসাদ করেছে ও
প্রেমিকের সেবায় প্রসাদ করেছে। ও তোর কামের গাছে কত সুন্দর রে, ওরে প্রেমের ফল ধরেছে, ওরে প্রেমের ফল ধরেছে, প্রেমিকের সেবায় প্রসাদ করেছে। ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে, ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি তাকে হাসান সাহেবের একটা গান দিয়া বুঝাইয়া আহ্বান করেছিলাম যে তুমি আগে কামের মধ্যে আসো, তারপরে তোমার প্রেমের কোনো অসুবিধা হবে না, প্রেমের রাজ্যে যাইবে। উনি এসে দর্প কইরা কয় হাসান মহাজনের, যে মহাজনের গান দিয়ে তুমি আমারে দাওয়াত দিয়েছো, আমি সেই মহাজনের গান দিয়েই তোমার এই দাওয়াতটা ঘুরে দেই। তাহলে তুমি যখন একই মহাজনের গান দিয়ে দাওয়াত ঘুরে দিবে চাইতেছো, তাইলে এই মহাজনের গান আর আমি সাথে দিই, ওই মহাজনের গান তুমি কতটি জানো? তোমার সাথে এইটা আমার প্রথম বুঝ, তোমাকে বুঝ করতে হবে এইটা দিয়ে প্রথম। আমি এই থইলা সাফ না করা পর্যন্ত তোমার আমি ছাড়তাছি না। হ্যাঁ, তুমি আমার গানটা খালি খেয়াল করে শোনো যে আমার গানটার ওজন কত দূর আর তোমার গানটার ওজন কত দূর। তুমি বলেছ প্রেমের রাজ্যের মানুষ যারা তারা কামের ঘাটে আচার খায় না। আরে তুমি তো সাধু মহৎ বৈষ্ণব, তোমাকে তো 12 আলি 4 আনা দাও কিনি না, এটা বাদ দাও। যে নাকি এই সৃষ্টির স্রষ্টা খোদা, হে আচার খাইয়া বসে রয়েছে, পয়লা আচার খাইছে হে। আবার তুমি এক সাধক কোন জায়গা থেকে কারে আইনা আমার সামনে বলতে চাও? ওই কথা যদি বলি, এই কাম প্রেমের রাজ্যের যে তরিকতার কথাবার্তা, আমি রশিদ সরকার এইটার 50 হাত পানির নিচে যাইয়া সাধু মহৎদের 50 হাত গভীরে যাই আমি ডুবাইছি। ডুবানোর পরে আমার সামনে তুমি পরের পরে ওই গল্প করবা বাংলাদেশের ভিতর, তাই আমি সই দিব। আমি তোমার শুধু একটা ইঙ্গিত দিলাম যে তোমার যে খোদা, যারে আল্লাহ কও দুনিয়াতে বানাইছে, প্রথম নম্বর আচার শেখাইছে, দেখি আর পৃষ্ঠে তুমি কি কও, তারপর আমি তোমার সাথে কাম করবে পাল্লা। এর আগে তোমার সাথে পাল্লাই শুরু করুন না। খোদার আমি কামের ঘাটে আচার খাওয়াই দেবো যদি আমি বাপের বেটা হয়ে থাকি। তুমি খালি শুনো আমি কি বলতেছি। প্রেমের কাছে কত সুন্দর রে, প্রেমের কাছে কত সুন্দর রে, চাইয়া দেখ কামের ফল ধরেছে, আরে কামের ফল ধরেছে, প্রেমিকের সেবায় প্রসাদ করেছে। ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে, ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে। এই দুনিয়ার যুগে ঋষি কামের সেবা সবাই তো নিয়ে আছে। এই দুনিয়ার যুগে ঋষি ও কামের সেবা সবাই তো নিয়ে আছে। তারা খন্ড ভাণ্ড করতে পূরণ রে, তারা খন্ড ভাণ্ড করতে পূরণ রে, পরে প্রেমের পথ ধরেছে, পরে প্রেমের পথ ধরেছে, প্রেমিকের সেবায় প্রসাদ করেছে, ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে। মমতাজ, আমি কথাটা কোন জায়গায় যা বলি, আমার কথাগুলো তুমি লক্ষ্য করো। খোদা যেদিন তার নিজের সুরত নিজের দিকে হাসি দিছিল, তার মুখের থেকে যখন নাকি তাজের লিলুর সুইটা পড়ছিল, এই যে খাইছে 1 নাম্বার আচার, আর 2 নাম্বার আচার খাইছে। নূরকে জিজ্ঞাসা করেছিল আলাস তুমি রব্বে কোন নূর, তুমি কে আর আমি কে, তুমি কার আর আমি কার? নূরে বলেছিল আমি আমার, তুমি তোমার। এখানেও আচার একটা খাইছে, আচার না মানে পাও বুঝছে, একটা বাড়ি দিছে। বাড়ি খেয়ে পরে ওই নূরকে 2 খণ্ড যখন করছে, হলেও কাম করুন লাগছে, কাম ছাড়া নূর খণ্ড হয় নাকি। এই যে 2 নম্বর আচার, এইভাবে সিরিয়ালে খোদারে 2-4 হাজার আচার খাওয়াই সারুম আমি। আবার তুমি কোন সাধকের খবর লইস আমার জন্য? বাবের নামে খবর নাই, দামা বড়া খালা, মায়ের নামে খবর নাই, দামা বড়া খালা। এই দুনিয়ার যুগী ঋষি সবাই কামের সেবা সবাই তো নিয়ে আছে। এই দুনিয়ার যুগী ঋষি
কামের সেবা সবাই তো নিয়াছে। তারা খণ্ডবান্ড করতে পুরা রে, তারা খণ্ডবান্ড করতে পুরা রে, পরে প্রেমের পথ ধরেছে, পরে প্রেমের পথ ধরেছে, প্রেমিকের সেবায় প্রসাদ করেছে, ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে। স্বয়ং এই খেলা খেলাছে, জরাই আর মৃত্যু নিয়া তাইতে খোদা এই খেলা খেলাছে। সে তো যুগে যুগে সাধনাই রই রে সেজে, যুগে যুগে যুগ সাধনাই রে নিজে অবতার সেজেছে, পরে অবতার সেজেছে, প্রেমিকের সেবায় প্রসাদ করেছে, ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে। সেই সৃষ্টির গুড়া ময়ূর যখন যায় পাখাই যারা, দেখো সেই সৃষ্টির গুড়া ময়ূর যখন পাখাই যারা দিছে, ওরে কি দিয়াছে ভয় পাইয়াছে রে সেদিন, কে দেখিয়া ভয় পাইয়াছে রে, বলো সেই হাসানেরই কাছে, বলো হাসানেরই কাছে, প্রেমিকের সেবায় প্রসাদ করেছে, ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে। আমার কাছে প্রশ্ন করেছে কাম কয় প্রকার? কাম দুই প্রকার। কাম একটা কর্ম সৃষ্টি, আর একটা কাম হলো জন্ম। একটা হলো জন্ম, এই দুই ভাবে হয় কাম। কামের জবাব দেওয়া গেল, তুমি যখন আমার দাওয়াতটা মানলে না, তবে আমার বাড়ির দাওয়াতটা তোমার খাওয়ান লাগবো। এটা আমার মনের একটা পণ। তোমার কাছে আমি খালি প্রশ্ন করলাম, তুমি খালি কইও তো, এই যে তোমার প্রেমটা, এই প্রেমটা জন্ম কোন জায়গার থেকে? প্রেম যে জায়গার মধ্যে থাকে, এই প্রেমের বাড়িটা কোথায়? প্রেমের কোন দরজায় ঘর? আমার কাছে তোমার কই তৈব। ও গল্প আশাইরে গল্প রশিদ সরকারের কাছে কাটে না, আশাইরে গল্প অন্য জায়গায় দিয়ে কাটাইও। তোর প্রেমের কাছে কত সুন্দর রে, প্রেমের কাছে কত সুন্দর রে, চাইয়া দেখ কামের ফল ধরেছে, চাইয়া দেখ কামের ফল ধরেছে, প্রেমিকের সেবায় প্রসাদ করেছে, ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে, ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে। কামের সেবা সবাই তো নিয়াছে, কামের সেবা নেয় নাই এমন কোন বাবাজির সাথে আমার দেখা হয় নাই। সেই তো 14 বিয়ে করে কামের সেবা দিছে। বড় বিশ্বাস 4 খেন, হযরত আলী 3 খেন, খাজা মাইনুদ্দিন চিশতি 4 খেন, এইভাবে 4 খেন 5 খান করে। হ্যাঁ কাছেই, এই গল্পটা আমার সামনে করো না, সময় আছে ভালো। এই কামের দেশটার মধ্যে থাইকে মালিকরে খুঁজো, এখানে সাধন আছে, করণ আছে, করণ করলে পরে করণের মাধ্যমে তাকে কন্ট্রোল করা যাবে। কাম ছাড়া হুদে প্রেমে খালি কি যে পাইবে, বাতাসাও হইবে না, বাতাসাও না, মিষ্টি আগে পাশে বাতাসাও পাইবে না। এই দুনিয়ার যুগী ঋষি কামের সেবা সবাই তো নিয়ে আছে, ও তারা খন্ড ভাণ্ড করতে পূরণ রে, তারা খন্ড ভাণ্ড করতে পূরণ রে, পরে প্রেমের পথ ধরেছে, পরে প্রেমের পথ ধরেছে, প্রেমিকের সেবায় প্রসাদ করেছে, ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে, ও প্রেমিকের সেবায় প্রসাদ করেছে।
তবে একটা কথা বলেছে যে হাসান মহাজনের গান আমি গাইলাম, তুমি কত গান জানো এটা তোমাকে একটু পরীক্ষা করতে চাই। হ্যাঁ, বুকা নাকি আপনি? আমি হাসান মহাজনের গান দিন বেড়ে গাইতে যাম কেন? এটা একটা কথা হইলো নাকি? যে একটা ভালো শিল্পী সে একটা মহাজনের যে গান গায় সে তো কোনো ভালো শিল্পী না। আপনি শুনেন, আপনি তো হাসান মহাজনের গান গাইছেন, আর আমি এখন যে মহাজনের গান গামু তার বাপ এইটা। আপনি খালি গানটা শুনেন। ওরে যেই প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, ওরে মন মেরাজ করেছে, শুধাই কার কাছে। কাম বলে করছে, প্রেমের নিগুর তত্ত্ব শুনেন। নিগুর প্রেমিক কথাটি আজ আমি শুধাই কার কাছে। নিগুর প্রেমিক কথাটি আজ আমি শুধাই কার কাছে। হয় ভাবেরি ভুব, যেমন গুপ্ত প্রেম হয় আলাপন। মেরা হয় ভাবেরি ভুব, তবে গুপ্ত প্রেম হয় আলাপন। কে পুরুষ আকার কি প্রকৃতি ভজনা। কোন প্রেমের দায় ফাতেমাকে ছায়, কোন প্রেমের দায় ফাতেমাকে ছায়। মা বলেছে, ওগিরে মা বলেছে, শুধাই কার কাছে। নিগুর প্রেম কথা দিয়া যাবি শুধাই কার কাছে। কোন প্রেমে গুরু হয় ভবতরী, কোন প্রেমে শিষ্য হয় কান্ধারি। কোন প্রেমে গুরু হয় ভবতরী, কোন প্রেমে শিষ্য হয় কান্ধারি। না বুঝে লালন প্রেমেরই উদ্দীপন, না বুঝে লালন প্রেমের উদ্দীপন। প্রেম করতেছে, ওরে মন প্রেম করতেছে, শুধাই কার কাছে। নিগুর প্রেম কথা দিয়া যাবি শুধাই কার কাছে। সুপ্রিয় শ্রোতা প্রশ্ন করেছে আমার কাছে, প্রেমের জন্ম কোথায়, কিভাবে প্রেমের উৎপত্তি হয়, বাড়িঘর কই? একজন প্রেমিক
আরেকজন প্রেমিকার মধ্যেই এই প্রেমের উৎপত্তি বা প্রেমের জন্ম হয়। তাই এই প্রেমের জন্ম হইতে হইলে প্রেম, প্রেম থেকে হলো প্রীতি। এই প্রীতির মধ্যে আছে 3টা হরফ। এই 3টা হরফের একবারে জন্ম হয় না, এটা 3 ভাগে বিভক্ত করেছে সাধু মহৎগণ। যেমন দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে জন্ম হইল পি, নয়নে নয়নে বানে বর্ষণে জন্ম হইল পি, রসের সাগর উপজিত বাহির হইল রি। এই 3 হরফ যোগ করিয়া হয় পিরিতি। আশা করি আপনি বুঝতে পারছেন। এইবার আপনি বলেছেন যে নবী ওলি পীর পয়গম্বর সবাই বিয়ে করেছে, নবী 14টা করছে, বরফের 4টে করছে, আলী 3টে করছে, এরকম আপনি বলেছেন যে সবাই কামের রাজ্যে গেছে। আমি বলবো না, আপনার যে চিন্তা ভাবনা এটা পুরাটাই ভুল। কারণ কামের দেশে যায় কেউ বিয়ে করে নাই, এরা যা বিয়ে করেছে সব প্রেমের মাধ্যমে গিয়া, প্রেমের মাধ্যমে গিয়া বিয়ে করেছে। যদি এদের ঘরেও সন্তান হয়ে থাকে, যদিও কাম দ্বারা সন্তান হয়, তবু যদি কোনো ব্যক্তির মধ্যে প্রেম না থাকে, প্রেমবিহীন সে কামের রাজ্যে যাইতে পারে না। যদি তাই হয়তো তাহলে রাস্তা দিয়ে তো কত মহিলারাই হাঁটে, হ্যাঁ, তাহলে একজন যায় ধরলেই যেমন হয়ে যাইতো, তা হবে না। যদি একটা বিবাহ আপনি করেন, তাকে সর্বপ্রথম বাসর ঘরে গিয়ে দেখবেন, তার সাথে মধুর প্রেমের আলাপন করবেন। যখন আপনার মনের সাথে তার মনের একটা মিল হবে, তখন আসবে আপনার কামের আবির্ভাব। প্রেম ছাড়া কখনো কাম হয় না। তাই নবী ওলি পীর পয়গম্বর যাই বলেন, এদের মধ্যে প্রেমের সাগর ছিল তারা। এই প্রেমের সাগরের মধ্যে একটুখানি কাম হতে কোনো অসুবিধা হয় না। তা যাক, আপনার কাছে শুধু আমার একটাই বুঝার থাকলো, দেখেন তো আপনার কামের শক্তি বড় না আমার প্রেমের শক্তি বড়? কারণ যদি আপনি বলেন যে কামের শক্তি বড়, তাহলে আমি সেটা মাইনে নিব না। কারণ এই যে আলাউদ্দিন আল সাবিরি, সেই আলাউদ্দিন আল সাবিরি ছিল প্রেমের মহাজন। তাই তাকে যখন বিবাহ করা হলো, শেখ ফরিদের মেয়েকে তিনি বিবাহ করেছিল, কিন্তু বাসর ঘরে যাইয়াই তার প্রেমের জালালি নজর যখন সেই স্ত্রীর দিকে তাকাইলো, সেই মহিলাটা পুরে সাক্ষার হয়ে গেল। তাহলে আপনি শুধু বলবেন যে আপনার প্রেমের শক্তি এখানে বেশি না কামের শক্তি বেশি, তাহলেই বোঝা যাবে যে কার কথা কতটুকু গুরুত্ব। আর আমি যে লালন সার গানটা গাইলাম, এই গানটা একটু বুঝলেই তাতে আপনার হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না। যেমন কোন প্রেমে জগৎ ফাতেমা সাইকে করে প্রতি ভজনা, কোন প্রেমে জগৎ ফাতেমা দেখেন সাইকে করে প্রতি ভজনা, কোন প্রেমের দায় ফাতেমাকে সাই, কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা বলেছে, ও গোসাই মা বলেছে, সুধাই কার কাছে নিগুর প্রেম কথা দিয়া যাবি, সুধাই কার কাছে নিগুর প্রেম কথা দিয়া যাবি, সুধাই কার কাছে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, দেখেন এবার আমি বলেছিলাম তোমার সাথে কাম প্রেমের পাল্লা যখন হচ্ছে, তুমি একটা মহাজনের গান করেছো। আমি বলেছিলাম যে তুমি যে মহাজনের গান করেছো, আমি ওই মহাজনের একটা গান দিয়ে তোমাকে আহ্বান করব। সে কামের কথাই বলেছে না প্রেমের কথা বলেছে? এখন তারা একই মহাজনের গান গাওয়ান লাগবো, এর কোনো মানে আছে নাকি? আরে তা না, তোমার দেখলাম যে একটা মহাজনের কাছ থেকে কতটুকু খরিদ করছাও। আসলে তোমার চালান পাতি যা, তুমি যে তাই খরিদ করবে, বেশি ভাবে করতে গে। আর আমি যে দোকানে যাই, ওই দোকানের মাল থাকে না, সাত পেরে লই আসি। যদি বলো যে হাসানের কথা, যদি বলো লালনের কথা, যদি বলো রজ্জুদ্দৌলার কথা,
এই সমস্ত যদি জালালের কথা, যার গান শুরু করুম, যে লাইনে শুরু করুম, ওই লাইনে সারাদিন পরে 2-4 দিন শুধু ওই মহাজনের গান দিয়ে পাল্লা করুম। হ্যাঁ, এরকম চালানপাতি আমাকে খরিদ করা আছে। তোমার একটু বাড়ি দিয়ে দেখলাম, আসলে টোকাই টিকলে না। এখন লালনের ওখানে গেছো। আচ্ছা দেখো, শোনো লালন কি বলতেছে এবার। তুমি যার কথা বলতেছো, যার গান দিয়া তুমি এত প্রেমের বাহাদুরি দেখাইতেছো, দেখো সে লালন নিজে কি বলছে। তুমি খালি 2টা কান ফাঁক করে শুনো আমি কি কই। লালন তার গানের ভিতর কি বলছে। চিরদিন ধাপ ঠেলিয়া হইলাম আমি বলহারা ঘিরে, হইলাম আমি বলহারা, তাতে ওই হলো মোর মাছ ধরা, তাতে ওই হলো মোর মাছ ধরা। একে হলো ধাপ বিলি, তাতে হলো ঠেলা জালি উঠে শামুকের ভাড়া। একে হলো ধাপ বিলি অমন, তাতে তোমার ঠেলা জালি উঠে শামুকের ভাড়া। ধরতে গেল সেই সাগরে, ধরতে গেল সেই সাগরে, তাতে খাটলো না খেবলা ঘোরা, তোর খাটলো না খেবলা ঘোরা, তাতে কই হো তোর মাছ ধরা, দে কই হো তোর মাছ ধরা। সাথে যখন শেখ ফরিদ রহমতুল্লাহর কন্যা বিয়া দিল, বাসর ঘরে যাইয়া যখন জালালি নজরে তাকাইলো, তখন পুইরে সে ছাই হয়ে গেল। কেন এমনি পড়লো না, তাকান লাগলো, যে তাকাইছে চোখ দিয়া, এখানে আমার কাম করা হয়েছে। তুমি মনে করছো যে কামটা শুধু স্বামী স্ত্রী যেভাবে সহবাস করে এইটা করলে তার নাম কাম, না? না, কাম বহুত প্রকার আছে। এই যে তাকাইছে এটাও কাম, এই যে পুইরে গেছে, এই যে ছালি হয়েছে, যেখানে বস্তু রয়ে গেছে সেখানে কাম। আর প্রেম হলো ভাব, সেখানে বস্তু না, শুধু গুণগত অবস্থা থাকবে। আর যেখানে বস্তু আছে সেখানে আমার কাম আছে। যখন নাকি জ্বালানি নজর তাকাইছে, পুইরে যখন সে ছালি হয়ে গেছে, তাইলে পড়তে পারে নাই, বস্তু তো আছে। আর যদি প্রেমের সাথে মিশাই নিতে পারতো, বস্তু নিষ্ঠভাবে কিছুই না থাকতো, তাহলে বুঝতাম যে তোমার প্রেমের একটা মাত বই। এই মাত বড়ি খাটবো না। ও, তুমি একটা যুক্তি খাড়া করছাও। তুমি সেই আবার কাকে পাইছাও নাকি? হ্যাঁ, যে একটা কইলে আমি নিব। তোমাকে সমস্ত গায়কের 5000 কথা আমি কোনো কোনো সময় চাই না দেও কিনবের চাইলে, তাই যে গান গাই ঠেকাই বইরে, ঠেকার অভাবে না গাইয়া পারি না বাবা, করবো কি আর। হ্যাঁ, কথার বৃষ্টিরা কথা রাখতে পারে নাকি? তবে তোমরা বিচ্ছেদ টিচ্ছেদ ভালো গাও, গলা টোলা ভালো। হ্যাঁ, তোমাদের গানটা মানুষে পছন্দ করে ভালো। তবে যদি তত্ত্ববিধান শাস্ত্রের মধ্যে গভীর দেশে আসো, তাহলে এই কাঙ্গালের দিকে একটু খেয়াল রাখো। এই দিকে একটু দোয়া কলমা নিলে আল্লাহ হয়তো সে দেশে কোনোদিন ভাগ্যে থাকলে পৌঁছাইও দিতে পারে, যদি সাধু বৈষ্ণবের দয়া হয়। এর আগে না। তুমি শুনো, কেহ বলা কওয়া করে মাছ ধরতে যাই প্রেম সাগরে, যে নদী হয় 3 ধারায় গো, যে নদী হয় 3 ধারা। কেহ বলা কওয়া করে ওরে মাছ ধরতে যাই প্রেম সাগরে, যে নদীর হয় 3 ধারায় গো, যে নদীর হয় 3 ধারা। আরে মাছ ধরতে গেলাম সেই সাগরে, মাছ ধরতে গেলাম সেই সাগরে, তাতে খাটলো
মাছ ধরা তাতে কই হলো তোর মাছ ধরা। আমি বলেছিলাম আল্লাহ স্বয়ং নিজে আছার খাইছে কামের ঘাটে। তা উনি বুঝছে একটা মেয়ের একটা পুরুষ যেভাবে মেলামেশা করে আল্লাহ বলছে ওই আছার খাইছে না। আমি বলেছি আল্লাহ যখন তার নিজের সুরত দেখা নিজে হাসি দিয়েছিল তার মুখের থেকে যখন তাজেলিন নূর সুইটা পড়ছে, যখন সুইটা গেছে তখন ওটা কামের দেশে চলে আসছে, ওখানে কাম করছে। তাই একটা গান আছে, কাম করিয়া কামেলা কোথায় যেন লুকাইছে, দুই পাহাড়ের মাঝখানে এক মসজিদ বানাইছে। কামেলাকে, কামেলা হলো আমার আল্লাহ, সে নিজেই তো কাম করিয়া দুনিয়া বানাইছে। কাম করিয়া কামেলা গহিনেতে লুকাইছে, দুই পাহাড়ের মাঝখানে আল্লাহ এক মসজিদ বানাইছে। তাহলে তুমি শুধু আমার কথাগুলো লক্ষ্য করো, খানা খা কুমাংসের কথা, শুধু প্রেম প্রেম নিয়ে টানাটানি করো না, প্রেম হবে না। তুমি কার কথা বলছো? বরফের আব্দুল কাদের জিলানীর কথা বলছো, খাজা মাইনুদ্দিন চিশতির কথা বলছো, তারা প্রত্যেকেই কামের দেশে ডুব দিয়েছে। আর তোমাকে একটা কথা বলবো, প্রেমের ভাব নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি বিয়ে করবো না, কাম করবো না, এরকম একটা ভাব নিয়ে আসে 70 বছর বয়স পর্যন্ত চলে গেছে। তারপরে আমার নবী কইছে, ওই মইনুদ্দিন কাম হইব না রে, কাম হইব না, কাম হইব না। এই ঘাটে একবার তোর আসন লাগবো, যতক্ষণ পর্যন্ত এই ঘাটে তুই না আসবি ততক্ষণ পর্যন্ত রুম্পদ বলে আমি স্বীকার করবো না। তুমি হাদিস পড়ো না, তুমি প্রেম লইয়া মুখটা তোমের মতো ফুলে এক ভাব ধরে বসবে চাও যে আমি প্রেমে আছি। আরে প্রেম রে, নবী নিজে কয়াতে চাই কামের ঘাটে একবার তোর ডুব দূর লাগবো। এখানে গোসল না করলেও নমাজ হইব না, ওযু ছাড়া যেমন নমাজ হয় না, কাম ছাড়া তেমন প্রেম হয় না। ভাবটা বুঝে নাও। সারা বাই দুবরি ভালো মাছের খাট টের পাইল তাদের, সিদ্ধি হলো জাত করা তাদের, সিদ্ধি হলো জাত করা। যারা ভাই বড়ি ভালো মাছের খাট টের পাইল তাদের, সিদ্ধি হলো জাত করা তাদের, সিদ্ধি হলো জাত করা। আমি লালন ঝাপ ঠেলা পাই, শুনে লালন কি কইছে, আমি লালন, ওরে আমি লালন ঝাপ ঠেলা পাই, শুধু সার হইছে মোর লাল পরা, কিরে সার হইছে মোর লাল পরা। ওই হলো মোর মাছ ধরা, ওই হলো মোর মাছ ধরা, চিরদিন ধাপ ঠেলিয়া হইলাম আমি বলহারা, কিরে হইলাম আমি বলহারা। ওই হলো মোর মাছ ধরা, ওই হলো মোর মাছ ধরা। তোমার কাছে প্রশ্ন, তুমি শুধু বিশ্বের ভিতরে এমন একজন সাধকের নাম বলবা, এমন একজন নবী অলি পয়গাম্বরের নাম বলবা যে এই কামের দেশে ডুব দেওয়া ছাড়া সে প্রেমের রাজ্যে পৌঁছাইতে পারছে। আমার একটা লোক দেখাবে মাত্র পৃথিবীতে, তারপরে বুঝুম তুমি কি এমন প্রেমের রাজ্যে বসত করো। তারপরে একটা গান গাইছে, কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, সে প্রেম হলো উম্মে হানির ঘরে যাইয়া। সাধু লোক তারা বেজার না, বা শরীয়তের মোল্লারা বাড়ি টাড়ি দিবের পারে, কাজেই বাইঙ্গা কমুনে তোমার কাছে। উম্মে হানির ঘরে যাইয়া 27 বছর হায়াত কাটা গেছিল, এক একটা দমে 9 বছর ধরে 3 দম, কেউ কয় 3 দম, কেউ কয় 3 ফোঁটা, আবার কেউ কয় 3 দিন, কেউ কয় 3 সেকেন্ড, 3 পলক। বুঝতে নাও গে, বাইঙ্গে বেশি কম যাবো না। ছোলা কলা বাজারে বিক্রি হয় না, তোমাদের বয়সও হয় নাই। বয়স হইলে তোমাদের কাছে খুইলে বলুন, এ সমস্ত জিনিস ভিতরে বইয়ে রাখছি, গোডাউনের মতো সাজাইয়া রাখছি। নতুন নতুন গায়ক বই আছে, তাদের কাছে কি পয়লাই ছাড়ম নাকি? গাই থেকে যখন থেকে 30 বছর বা 22 বছর 25 বছর গা হয়ে যাবো, তখন মরার আগ দিয়ে আর 2-4টা কথা ছাইড়ে যাবো, আগেই ছেড়ে যাবো নাকি? আমি লালন ধাপ ঠেলা পাই, আমি লালন ধাপ ঠেলা পাই, তাতে সার হলো মোর লাল পরা, সার হইলে মোর লাল পরা। ওই হলো মোর মাছ ধরা, ওই হলো মোর মাছ ধরা, চিরদিন ধাপ ঠেলিয়া হইছি আমি বলহারা, কিরে হইছি আমি বলহারা। ওই হলো মোর মাছ ধরা, ওই হলো মোর মাছ ধরা।
ওরে হিমকসাপা থোরের মতো ও সে পাথর নয় রসমণি হবে প্রেম কি সামান্যে এ ঘটে হলো সজনী। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ এবার অনেক কিছুই বলেছেন তিনার কামের ভূমিকায় নিয়ে। তবে একটা কথা, উনি বলেছেন যে তুমি আমার টুকায় টিকো নাই, কারণ যে সাধকের গান গাবো শুধু গাবোই তার গান। হ্যাঁ, লালনের গান নিয়েও এরকম 2-4 দিন গাইতে পারবো, তাতে অসুবিধা হবে না। তো দেখেন, কথা আপনি ভালোই বলছেন। উনি বলছে যে তোমাদের মতো 4-5 হাজার শিল্পীদেরকে আমি 2 আনা দিয়েও কিনি না। আপনি না কিনলেও কিনার মতো অনেক শ্রোতা আছে। তো একটা কথা আপনি জেনে রাখেন, আপনারা আগের শিল্পী যারা আছেন ওনাদের সাথে চা পায় যদিও না পারি, গানে আপনারা বর্তমান শিল্পীদের সাথে পারবেন না। কারণ বর্তমান শিল্পীরা যারা গান করে তারা চাপাবাজি একটু কম করে, কিন্তু শুধু গানের মধ্য দিয়েই সমস্ত কিছু বোঝানোর জন্য চেষ্টা করে। গান নিয়ে আমাদের সাথে বাহাদুরি করতে আসেন না, কারণ কে কতটি গান জানেন, কার ঝুলাই কি আছে, কার কেউ না জানলে অন্তত আমি মমতাজ ভালো জানি। তো বলছে যে আমি লালন সাহেব একটা গান গাই, তুমি 2টা কান দিয়ে ভালো করে শোনো। হ্যাঁ, এমন একটা গানই গাইলেন কামের পক্ষে যাইয়া, খুব ভালো করে শুনছি। চিরদিন ধাপ ঠেলিয়া হইলাম আমি বল হারা, তাতে কই হলো মোর মাছ ধরা। মানে কামের মধ্যে গিয়ে খুব কান্নাকাটি করতেছে যে আমি কামের মধ্যে এসে আমি বল হারা হয়ে গেছে, আমার মাছ ধরা হইলো না। তাই আমি বলছি হবে না, হবে না, এই কথা তো আগেই বলছি। তো কানা তোর বউ করে, আমি তো এইটাই কই। আমিও তো এই কথাই বলি যে কামের রাজ্য যতদিন আছেন ততদিন আপনার কাছে ধাপই ঠেলন লাগবো। সেই মাছ নিজের কথাই নিজে ধরা খেলে আমার কি করার আছে। তো একটা কথা বলছে যে 20 তোমরা ভালো গাইতে পারো। যাক, একটা জিনিস আপনি স্বীকার করছেন, এটাও যদি স্বীকার না করতেন তাহলে কিছু করার আছিল না। তবে একটা কথা জানি রেখেন, এই যে 20 ভালো গাইতে পারো এই কথা আপনি না, আপনার মতো অনেক লোক আছে, তাদের এটা বলতে হবে। কারণ গলায় ফাঁসি দিয়ে মরলো যে স্তরে বিচ্ছেদের স্তরে যেখানে পৌঁছাইছি, আপনার 2-4 খেপ লাগবো এখানে আসতে। তাই বলবো এই সমস্ত কথা কই আর লজ্জা পাইেন না। তো যাক, এবার কিছু প্রশ্ন করেছে। একটা কথা বলছে যে অজু ছাড়া যেমন নামাজ হয় না, কাম ছাড়া তেমনি প্রেম হয় না। আপনি তো নিগুড় তত্ত্ব জানেনই না, নামাজ পড়তে হইলে অজুর কোনো প্রয়োজন হয় না। কারণ যিনারা মারফত দেশে গভীর দেশে গিয়ে নামাজ পড়ে তাদের দেল যদি পরিষ্কার থাকে, বাহির ভিতর যদি পরিষ্কার থাকে, তাহলে তাদের আর অজুর প্রয়োজন হয় না। তাই প্রেমটা হলো সেই গভীর দেশের একটা জিনিস। তা আপনার এগুলি টেনেস ভিতরে ধরবো না, যার জন্য আপনার কাছে এগুলি বইলে আমার কোনো লাভ নাই। একটা গান খালি শুনেন। আরে ভবে হিমকসাপা থোরের মতো, আরে সে পাথর নয় রশ্ম নিরেশে যে পাথর নয় রশ্মনি ভবে প্রেম কি সামান্যের ঘটে হলো সজনী। ওরে ভবে প্রেম কি সামান্যের ঘটে হলো সজনী। এইভাবে প্রেম করছিল বনের হনুমান, সে যে বুকেতে চাপাইয়া রাখলো প্রেমের প্রতিদান। এইভাবে প্রেম করছিল বনের হনুমান, বুকেতে চাপাইয়া রাখলো প্রেমের প্রতিদান। শেষে বুক
প্রত্যেকটা নবী ওলি পীর পয়গম্বর তারা সবাই প্রেমের মধ্যে ছিল, যা কিছু করেছে তারা প্রেমের মাধ্যমে করেছে, কামের মাধ্যমে না। তবুও বলেছে যে এমন একটা লোক দেখাইতে পারো কি যে কাম করে নাই, এরকম অনেক প্রমাণ আছে। তবে এত প্রমাণ আমি ক্যাসেটের মধ্যে দিতে পারবো না, শুধু একটা নাম বলতে পারবো। আপনি শুধু জানা রাখবেন, এই যে বেলতুলের সুলাইমান ল্যাংটা সারা জীবন ল্যাংটা হয়ে থাকছে, কোথায় কাম করছে সে? তার যে কামের যে অঙ্গ, সেই অঙ্গটাই তো সে রাখে নাই, সেই জিনিসটাই তো সে নষ্ট করে ফেলছিল, যার জন্য প্রেমের শক্তির কাছে ওই সমস্ত কিছু টিকে না। আপনাকে শুধু একটা প্রমাণই দিলাম, আপনি যদি মানুষ হন আর যদি আপনার যদি কোনো জ্ঞান বুদ্ধি থাকে, তাহলে এই সমস্ত কথা নিয়ে আর আমার সাথে তর্ক বাজাবেন না। তাই রাধা বলে আমি যোগ্য নই, আরে আমার কৃষ্ণকে যে ভালো রে বাসে তারি দাসী হই। আরে ও যার অন্তরে মা হিরে কৃষ্ণ রে, আরে ও যার অন্তরে মা হিরে কৃষ্ণ রে, আরে ও তার কৃষ্ণ নাম বিলাসিনী রে, তার কৃষ্ণ নাম বিলাসিনী ভবে প্রেম কি সামানের ঘটে হলো সজনী। তাই ভেবে কা লুসা ফকির কর, আরে আমার বন্ধুকে যে ভালো রে বাসে সে তো বন্ধু